এই, তোর কি কমন সেন্স বলে কিছু নেই? এত রাতে কি করতে গেছিলি ওখানে? কমন সেন্সের কথা তুই বলছিস? তোর আছে তো কমন সেন্স। বাড়িতে একটা বোন থাকা সত্ত্বেও তুই এসব জিনিস ওপেনলি দেখছিস। আমার খুব ভয় করছে, তোর মতো ছেলে আমার সাথেই না কিছু করে বসে। এই দেখ, একদম উল্টোপাল্টা কথাবার্তা বলবি না তুই। দেখ, এই বাড়িটা আমার, এটা আমার রুম, আমি এখানে থাকি, আমি এখানে যা খুশি তাই করতে পারি, তাতে তোর কি রে? সেটাই, আমার কি? আমারই ভুল হয়েছে তোর এখানে আসাটা। আমি আর এক মুহূর্ত তোর এখানে থাকতে চাই না, যাচ্ছি আমি। আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? ব্যাগটা রাখ, রাখ এখানে, ছাড় বস, আমাকে। এখানে বস। দেখ, তুই যদি এত রাত্রে এখন বেরিয়ে চলে যাস তাহলে বাড়ির লোক এসে না আমাকেই সন্দেহ করবে, আমাকেই ধরবে। তার থেকে বরং তুই আজকে রাত্রে এখানে থেকে যা, কাল সকাল হলে নিজের মতন চলে যাবি। আমি তোকে এক মুহূর্তের জন্য বাধা দেব না। আচ্ছা দেখ, আমি আমি বুঝতে পারছি তোর এরকম রিয়াক্ট করার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু কিন্তু প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা কর। দেখ, আমি তোর কোনো রকম কথা শুনতে চাই না। আচ্ছা আচ্ছা, সরি। কিসের সরি? বললাম না আমি কিছু কোনো রকম কথা শুনতে চাই না। তুই প্লিজ একবার আমার কথাটা শোন। দেখ, শোনার আর কিছু নেই, যা দেখার আমি দেখে ফেলেছি আর বুঝেও গেছি। দেখ, আমি আমি বুঝতে পারছি তোর তোর বুঝতে ভুল হচ্ছে, প্লিজ একবার আমায় বোঝার চেষ্টা কর। কেন দেখিস এসব বাজে জিনিস? দেখ, তুই তুই হয়তো এখন আমাকে দেখে বুঝতে পারছিস আমি কিন্তু আর আগের অনিমেষ নেই। আমার মধ্যে অনেক চেঞ্জেস এসছে। আমি এখন একা থাকতেই পছন্দ করি। আমি চাই না যে আমার পার্সোনাল স্পেসে কেউ আসুক, আমার আমার ব্যক্তিগত জীবনটা কেউ নতুন করে এসে নষ্ট করে দিক। আর তার জন্যই কিন্তু আমি মাকে বারণ করেছিলাম যাতে তুই এখানে না আসিস। কিন্তু কেন? আমার আসলে আমার একটা প্রবলেম আছে। কি সেটা? তুই তুই বুঝবি না। বুঝিয়ে বললেই ঠিক বুঝবো। আসলে তোকে কিভাবে বোঝাবো আমি 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 সেটাই বুঝতে পারছি না। দেখ, অত আমতামতা করিস না, যা বলে ডিরেক্টলি বল। দেখ, আমি মানে আমি না না চাইতেও পর্ন অ্যাডিক্ট হয়ে গেছি। মানে এরকম হলো কি করে? এটা তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম। ডাক্তারকে দেখিয়েছিস? দেখ, স্কুল লাইফে বন্ধুরা প্রথম দেখায়, তারপর দু একবার নিজে নিজে দেখা শুরু করি, তারপর ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর তারপর সেটা অ্যাডিক্ট। তুই হয়তো জানিস, সুহানা নামের একটা মেয়ে যার সাথে আমার 3 বছর আগের বিয়ে ঠিক হয়েছিল, ওকেই বলেছিলাম সবটা। তারপর? এই তো এসে গেছি। পুরনো অভ্যেসটা আর গেল না, তাই না? কেন, কি হয়েছে? কটায় আসার কথা ছিল অনিমেষ, আর এখন কটা বাজে? সরি, আজকে একটু লেট হয়ে গেছে। আমি তোমারই বাড়িতে এসে তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা বাবা, সরি, আজকের দিনটা ক্ষমা করে দাও, আর কখনো হবে না। ধুর, রাখো তো তোমার ডায়লগ বাজে। কি তোমায় না সেই কলেজ লাইফ থেকে দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, শোনো, দেখো, আজকে আমি মানছি লেট হয়ে গেছে, কিন্তু তার একটা কারণ আছে, সেটা তো শুনবে। শুনি শুনি তোমার অজুহাতটা কি। দেখো, আমি মানলাম যে হ্যাঁ আমার কোনো দিন লেট হয়, কিন্তু সেটা অনিচ্ছাকৃত, কিন্তু আজকেরটা ইচ্ছাকৃত। মানে? মানে হচ্ছে এইটাই, এটাই হচ্ছে আসল কারণ। তুমি না সত্যি পাগল একটা। আমি তো পাগল শুধু তোমার প্রেমে। শোনো, অনেক লেট হয়ে গেছে, এবার আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসো। চলো চলো, বাড়িতে দিয়ে আসবে। চলো। হ্যালো।
কি করছো? কি আর করব, এই শুয়েছিলাম আর একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটছি। আরে ওসব কথা বাদ দাও, ছাড়ো। বলছিলাম যে আজকে সন্ধ্যাবেলা দুজনে মিলে গিয়ে কি একটু বিরিয়ানি খেয়ে আসতে পারি? হঠাৎ রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাবে? আরে না না, বিরিয়ানি খাও না, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই। ওই একই বাহানাতে বিরিয়ানিও খাওয়া হবে, তোমাকেও দেখা হবে। আচ্ছা, তো এতই যখন দেখতে ইচ্ছে করছে তাহলে ভিডিও কল করলেই তো পারো। হুম, আমি তোমাকে সামনাসামনি দেখতে চাই। ঠিক আছে, যেতে পারি। তাহলে এক কাজ করো, আমার বাড়ির সামনে চলে এসো আর আমাকে পিক করে নিয়ে যাও। তুমি তাই, তুমি তাই, তুমি তাই গো। কি ব্যাপার, আমার হবু শ্বশুর শাশুড়ি কোথায়? নেই, তোমার হবু শ্বশুর মশাই এবং শাশুড়ি মা আমাদের বিয়ের কার্ড দিতে গেছে। তো এই মুহূর্তে তোমার হবু শ্বশুর বাড়িতে শুধুমাত্র তুমি আর হবু বউ আছে। হুম। না প্লিজ বাদ দাও না, প্লিজ আজকে দিনটা বাদ দাও, ছাড়ো না। আচ্ছা, একটা কথা বলতে পারি? তোমাকে আজকে না দেখতে হেব্বি লাগছে। এই তোমার কি হয়েছে বলো তো? এরকম চুপচাপ বসে রয়েছো, তোমার কিছু হয়েছে কি? না, বলো। কিছুই হয়নি। সত্যি? আই এম ওকে। আরে হাই। কি ব্যাপার, তুমি এখন? হ্যাঁ, আসলে তোমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম, তারপর শরীরটা একদম ভালো লাগছে না, ভাবলাম বসে একটু রেস্ট নিই যাতে একটু। এসো 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 এসো। হুম, Please, for one time, please. Please, for one time, just one kiss, just one kiss,
প্লিজ। এই তোমার প্রবলেমটা কি বলো তো? না কিচ্ছু না। এই শোনো, আমি বাচ্চা নই, সবটা বুঝতে পারি আমি অনিমেষ। আগের দিনও দেখেছি, আজকেও দেখছি, সেদিনও আর আজকেও কিছু একটা হতে না হতেই তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। হোয়াটস ইওর প্রবলেম? আমার একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? কি কি প্রবলেম অনিমেষ? কি প্রবলেম? দেখো তুমি ওসব বুঝবে না। আমি বাচ্চা নই, ঠিক আছে? বেশ বুঝতে পারছি কোনো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে। দুদিন বাদে আমাদের বিয়ে হচ্ছে অনিমেষ, আমার সবটা জানার অধিকার আছে, বুঝেছো? আর কিছুদিন বাদেই তোমার সাথে আমাকে থাকতে হবে। আমি ভেবেছিলাম যে আমি তোমাকে আর সেই জন্য সবটা বলবো সম্পূর্ণ সময় করে। অধিকার আছে আমার জানার কি প্রবলেম সেটা আমাকে বলো অনিমেষ। দেখো আমি পর্ন অ্যাডিক্ট। আমি পর্ন না দেখে আমি তোমার সাথে কিছু করতে পারবো না। পর্ন অ্যাডিক্ট? তুমি? দেখো বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বলতাম না না, সবটা। কিছু বলতে হবে না। আমি আমার তো মনে হচ্ছে তুমি ইম্পর্টেন্ট। শোনো শুরু থেকে আজ অব্দি সবটা মিথ্যে। প্লিজ প্লিজ আমায় একটু বোঝার চেষ্টা করো। দেখো দেখো আর আমাদের Please! এতদিনের সম্পর্ক। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আমার তো নিজের ওপর ঘেন্না হচ্ছে। আমি এতদিন তোমায় ভালোবাসলাম, একটা পর্ন অ্যাডিক্টকে। প্লিজ এভাবে বলো না। আমি তোমায় সবটা জানাতাম, আমি বলতাম আমাদের এতদিনের সম্পর্ক। Just shut up! আমার নিজের ওপর ঘেন্না হচ্ছে, আমি একটা পর্ন অ্যাডিক্টের সাথে এতদিন। প্লিজ দেখো এভাবে বলো না। অ্যাটলিস্ট আমাদের সম্পর্কের কথাটা ভাবো। প্লিজ এরকম এই! করো না প্লিজ। আমাকে একদম ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না তুমি অনিমেষ। প্লিজ প্লিজ এতদিনের সম্পর্কটা এভাবে ভেঙে দিও Just না shut up! প্লিজ। কোনো সম্পর্ক নেই, আমরা আর একসঙ্গে থাকতে পারবো না অনিমেষ। প্লিজ আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো। অনিমেষ, তুমি যদি আমাকে আর একবারও ফোর্স করার চেষ্টা করো, আমি আমার বাড়িতে এবার জানাতে বাধ্য হবো। প্লিজ প্লিজ নাও প্লিজ লিভ মি অ্যালোন।